শুভ সকাল বন্ধুরা। আজকের ওয়েদারটা এত সুন্দর দেখো, মানে কি সুন্দর হাওয়া দিচ্ছে, তারপরে মেঘ মেঘ হচ্ছে, রৌদ্র হালকা উঠছে, একদম গরম নেই, ভীষণ সুন্দর পরিবেশ। তো যাই হোক, সমস্ত কাজবাজ সেরে নিয়ে আমি এখানে চলে এসেছি। এই গাছটা দেখো পড়ে হয়েছে, মানে বেশি যত্ন করলে কোনো জিনিস দেখি আমি হতে চাই না, তবে পড়ে অনেক সুন্দর হয়েছে, আর কয়েকটা পালা ওখানে পুঁতে দিয়েছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, তাই জন্য ভাবলাম এই গাছ থেকে কয়েকটা উচ্ছে পাতা নিয়ে নেয়। উচ্ছে পাতার বড়া কি কেউ খেয়েছো? আমি একজনের কাছ থেকে শিখেছি, তো সেই থেকে আমি উচ্ছে পাতার বড়া করে খাই। আর বাবুরা তো এমনি এইসব হেলাঞ্চ শাকও তুলছি, হেলাঞ্চ শাকেরও বড়া করব। এইসব হেলাঞ্চ শাক বা শাক সিদ্ধ ভাজা খেতে চায় না, তবে বড়া করে দিলে খেয়ে নেয়, একদম কোনো শব্দই করে না। আরও বরঞ্চ অনেক অনেক বড়া করে দিলে অনেক অনেক করে খেয়ে নেয়। তো যাই হোক, ওই ধারে আমি পাতাগুলো গুছিয়ে নিয়ে এসে আজকে তুলে নিয়ে এসে জলে ভিজিয়ে রেখেছি, ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি একটু করব দুপুরে আমডাল, আর ভাতে দিয়ে দেবো আলু টালু কিছু একটা দিয়ে, মানে ভাতটা এখনও করিনি, এইগুলো করার পর ভাতটা আমি বসাবো আর কি। তো যাই হোক, আমি একটা আমও খেয়ে দেখছিলাম, টক কিনা, ও মা সে কি টক জানো। আগে কি পরিমাণে টক খেতাম, আর এখন কিছুই খেতে পারি না। টক তেঁতুল আম, আগে যেন লোকেদের গাছতলায় বসে থাকতাম, তেঁতুল পড়বে আর তুলে খাবো। তো যাই হোক, সেসব দিন এখন অনেক পেরিয়ে গেছে, আর এসব দিনের কথা ভাবলে আর হবে না। তারপরে আমি দেখতে পেলে ডালটায় আমি কি ফোড়ন দিলাম বলো তো, শুকনো লঙ্কা আর সর্ষে। আমি না টক ডালে সর্ষে ফোড়ন দিই, আমার মনে হয় টক ডালে সর্ষে ফোড়ন দিলে ডালটার স্বাদটা অন্যরকম হয়। তো যাই হোক, এধার আমি ব্যাটারটাও গুলে নিয়েছি। ব্যাটারে দিয়েছি বেসন, কালো জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, ব্যাস এই সামান্য, আর কিচ্ছু দিইনি। তারপর কুমড়ো পাতাগুলোই আগে ভেজে নেবো, তিতো পাতাগুলো আগে ভাজবো না আর কি। উচ্ছে পাতাগুলো একটু হালকা তিতো লাগবে, আর হেলাঞ্চটা একটু হালকা তিতো লাগবে, বেশি তিতো লাগবে না। তবে বেসনের একটা গন্ধ, কালো জিরের একটা গন্ধ না, বাবুরে এত সুন্দর করে খেয়েছে, মানে কি বলবো। আর আমি আর কি ভাজতে ভাজতে হয়ে গেছে, ভাজা হয়ে গিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে জল আনতে গেছি, ও মা এসে দেখি আমার বাবুরা সব শেষ করে দিয়েছে। ওরা বুঝতেই পারিনি কী পাতার বড়া, তবে বলছিল যে একটা কী পাতা যেন তিতো লাগছিল, ওটা কী পাতা, এরকম আর কি বলছিল। তো যাই হোক, আর ভাতের সাথে খাওয়া হয়নি আমাদের। আমি একটা খেয়েছিলাম, ওই বানাতে বানাতে তোমাদেরকে দেখাচ্ছিলাম, ব্যাস ওইটাই। আর বাবুরা সব খেয়ে নিয়েছে, খুব ভালো, ওদের জন্যই বানিয়েছি, ওরা খেয়েছে, এটাই আমার অনেক শান্তি হয়েছে। তারপরে আমি উচ্ছে পাতাগুলো ভেজে নিচ্ছি। আর উচ্ছে পাতাগুলো না একটা করে দিয়ে ভাজলে হবে না, দুটো তিনটে করে দিয়ে একসাথে ভাজতে হবে, কারণ উচ্ছে পাতাগুলো তো অনেক পাতলা টাইপের হয়, তাই জন্য একটু ডবল করে দিয়ে ভাজলে ভালো হয়। তারপর শেষেই আমি হেলাঞ্চ শাকটা ভেজেছি আর কি, হেলাঞ্চ শাকটা, হ্যাঁ। আর আমি না সাদা তেলে ভাজছি, তো তাই জন্য তেলটা অনেকটা কম দিয়েছি, কারণ অনেকটা সাদা তেলটা খুব একটা খাই না, তো সেই কারণ। তো যদি বড়াগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করো।